তো ফাইনালি আমি নিয়ে নিয়েছি সেই চিত্তদার দোকানের ফেমাস চিকেন স্টু। তো সেই অনেক দিন ধরেই ট্রাই করবো বলে ভেবেছিলাম, তো অনেকদিন কলকাতা আসা হয়নি। তো ফাইনালি আমি এই মুহূর্তে চলে এসেছি চিত্তবাবুর দোকানে, আর ওদের ফেমাস যে আইটেম চিকেন স্টু নিয়ে নিয়েছি। তো আমি ট্রাই করব। প্রথমে ভেবেছিলাম এই জায়গার একটা সুন্দর এন্ট্রু রাখবো, তারপরে ভাবলাম এখানে একটা খুব একটা এন্ট্রুর দরকার নেই। ওয়েলকাম টু ডেকাস্ট লেন। গুড মর্নিং গাইস। তো চলে এসেছি আমি, আর তোমরা কেমন আছো? আর আমার চলে এসেছে ফেভারিট সিজন অফ দ্য ইয়ার্স, উইন্টার। আর আমার কাছে চলে এসেছে উইন্টার স্পেশাল চা, আলাদাই অনুভূতি। তো আজকে ভিডিওটার কারণ হচ্ছে, তো আজকে যাবো হচ্ছে কলকাতার ডেকাস্ট লেন। তো ডেকাস্ট লেনের তোমাদের কাছে আর নতুন করে কিছু বলার নেই। তো তোমরা জানো ডেকাস্ট লেন কিসের জন্য বিখ্যাত। হ্যাঁ, সেই বিখ্যাত ডেকাস্ট লেনের চিত্তবাবুর দোকান আর অরুণদার দোকান আজ পুরো কভার করব। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, চলো। সো অলরাইট, চলে এসেছি এই মুহূর্তে রাধামোহনপুর স্টেশনে, আর আমাদের টিকিট কাটা কমপ্লিট। তো আগের বারে আমি কলকাতা একা গিয়েছিলাম, তো আজকে আমি আমার সাথে একটা গাইড নিয়ে নিয়েছি, ছোট্ট গাইড। এই যে আমার মামা যাচ্ছে কলকাতা। যাচ্ছে তো আমার সাথে? মামা খুব লজ্জা করে, তাই না? ক্যামেরার দিকেও তাকাই না, ঠিক আছে? তো আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, তো এখানে আর বেশি কিছু দেখাতে পারবো না। তো ডিরেক্ট ধর্মতলায় যে দেখা হচ্ছে, লেটস স্টার্ট, চলো। You ready? তো গুড মর্নিং কলকাতা। তো কালকে রবিবার ছিল, তো কালকে রবিবার এসেছিলাম, তো খুব মিস্টেক করেছিলাম। তো আমি কালকে এসে গিয়েছিলাম, তো আজকে সোমবার, তো সোমবারে আজকে আমি এসেছি। আর সে তোমাদের ফেমাস যে বলেছিলাম অরুণদার দোকান আর চিত্তবাবুর দোকান, তো আজ এসেছি। আজ দুটো দোকান আজ কভার করব, বা এখানে অনেক দোকান আছে, তো সেগুলো কভার করব। তো চলো প্রথমে কোনটা যাওয়া যায়। তো চলে এসেছি সেই ফেমাস ডেকাস্ট লেন, আর চলে এসেছি সেই সামনে চিত্তদার দোকান আছে, এই সামনে আমার এই পিছনেই দেখা যাচ্ছে একটু দূরে। তো ওখানে প্রথম যাব, ওখানে ট্রাই করব। যে বলেছিলাম যে ওখানের ফেমাস খাবার হচ্ছে চিকেন স্টু। তো চিকেন স্টুটা প্রথমে ট্রাই করি, তারপরে ওখানে কি পাওয়া যায় না পাওয়া যায় ওগুলো দেখাবো। তো এই মুহূর্তে ফাইনালি চলে এসেছি চিত্তবাবুর দোকানে। তো চিত্তবাবুর দোকানে এই মুহূর্তে কী পাওয়া যায়, সকালের ব্রেকফাস্ট। তো ওদের কাছে জেনে নেব। তো দাদা, সকালের ব্রেকফাস্ট কী পাওয়া যাবে? সকালের ব্রেকফাস্ট এই মুহূর্তে কী পাওয়া যাবে? ফার্স্ট টাইম চলে গেছে সকাল 10টা বলে অমলেট টোস্ট, ঘুগনি, আলুর দম, ভেজিটেবল স্টু এই মুহূর্তে চিকেন স্টু। লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে। লাঞ্চ ফ্রাইড রাইস হবে, চিলি চিকেন হবে, পোলাও হবে, চিকেন স্টু, ফিশ ফ্রাই, ফিশ রোল, চিকেন পকোড়া। এখন ইন্টারভিউ দিচ্ছে, খেতে পাবো না তো? আচ্ছা, তো তোমাদের দোকানে আমি শুনেছি তো দাদা একটু ব্যস্ত আছে কাস্টমারের জন্য। তো এখানে শুনেছি নাম যে এখানে চিকেন স্টুটা বেস্ট, তো আমি চিকেন স্টুটা এখানে ট্রাই করব। তো আমি এই মুহূর্তে চিকেন স্টু অর্ডার করেছি, তো দাদা প্লেটে রেডি করছে। সুন্দরভাবে পুরো একদম তো ফাইনালি আমি নিয়ে নিয়েছি সেই চিত্তদার দোকানের ফেমাস চিকেন স্টু। তো সেই অনেক দিন ধরেই ট্রাই করবো বলে ভেবেছিলাম, তো অনেকদিন কলকাতা আসা হয়নি। তো ফাইনালি আমি এই মুহূর্তে চলে এসেছি চিত্তবাবুর দোকানে, আর ওদের ফেমাস যে আইটেম চিকেন স্টু নিয়ে নিয়েছি। তো আমি ট্রাই করব। আর প্রাইসটা যে কত নিলাম ঠিক জানি, ওটা লাস্ট টাইম বলে দেবো প্রাইসটা কত নিয়েছে। তো ফার্স্ট টাইমের জন্য আমি খেলাম। তো স্যুপটা যে স্যুপ দেয়, স্যুপের সাথে ভেজিটেবল দুটো থাকে, একটা হচ্ছে গাজর আছে আর একটা পেঁপে আছে। পেঁপের সাথে
স্যুপটা আছে, স্যুপের সাথে হালকা একটা মশলা দেওয়া আছে। তো চিকেনটা একবার ট্রাই করি। চিকেনের পরিমাণটা প্রচণ্ড পরিমাণে সেদ্ধ হয়েছে ভেতরটা, দেখতে পাচ্ছ। তো চিকেনটা একবার ট্রাই করি। দারুণ, ফ্যান্টাস্টিক। তো আগের যে ব্লগগুলো তো আমি দেখেছি, তো ব্লগগুলো যে বলেছিল যে দারুণ খেতে, তো আজ বুঝলাম যে দারুণ। তো দাদার কাছ থেকে অনেক ইনফরমেশন এই মুহূর্তে আমি নিয়ে নিলাম। তো আমি প্রথমে ট্রাই করেছিলাম যেটা চিকেন স্টুয়ের পরে অনেক কিছু ফেমাস আইটেম যেগুলো বললো, ভালো ভালো সবই খাবার। তো এই মুহূর্তে এখানে হচ্ছে রেডি চলছে, ঠিক আছে। তো রেডি চলছে, আমি খুব তাড়াতাড়ি আজকে এসে গেছি। তো ওই খাবারগুলো যখন আসবে তো তোমাদেরকে দেখাবো। তার আগে আমি এখানে আরেকটা জিনিস ফেমাস আইটেম যেটা চা। এখানে চাটা খুব টেস্টফুল, তো আমি চাটা পরে ট্রাই করছি। চিত্তদার দোকানে চিকেন স্টু তো খেলাম, চিকেন স্টু খাওয়ার পরে হচ্ছে একটা জিনিস, চাটা এরা খুব সুন্দর করে। তো চাটা ট্রাই করি। চাটাও খুব টেস্টফুল, তো একটু তিতো ভাগটা একটু আছে। সবাই তো মিষ্টি পছন্দ করে না, তাই জন্য একটু কড়া লিকারটা দেওয়া আছে, তাই তো ভালো। তো চাটা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো ফাইনালি চিত্তদার দোকানের নেক্সট আইটেম আমার হাতে চলে এসেছে, ফিশ ফ্রাই। এটার রেট নিল হচ্ছে 80 টাকা। তো ট্রাই করবো এটা। এখানে সুন্দর করে স্যালাড দিয়েছে, স্যালাডের সাথে একটু কাসুন্দি দিয়েছে আর ফিশ ফ্রাই। তো ট্রাই করি। ফার্স্ট টাইমের জন্য খাচ্ছি। বেশ ভালো। ভেতরে মাছটা খুব সুন্দরভাবে মানে ভাজা হয়েছে। আর যে প্রোটিনটা খুব বেশি মোটাও না আর পাতলাও না, খুব বেশ ভালো। তোমরা এবার ট্রাই করো। আমি দুটো জিনিস এখানে, তিনটে জিনিস ট্রাই করেছি। এখানে হচ্ছে চিকেন স্টু, ওটা ফার্স্ট ট্রাই করেছি। তারপরে চাটা ট্রাই করেছিলাম, আর ফিশ ফ্রাই। আরও আইটেম আছে ওদের ওখানে, তো সেগুলো আর ট্রাই করবো না। তো এটা ট্রাই করছি, খুব ভালো খেতে। এই যে ভিতরের যে মাছটা অত সুন্দরভাবে ভাজা হয়েছে, আর ভেতরে মাছের উপরে দেওয়া আছে, মশলা দেওয়া আছে। মশলাগুলো বেশ মুখে পড়ছে, খুব ভালো লাগছে খেতে। তো আমি এটা খেয়ে নিই, তারপরে দেখা যাক আর কোথায় যাওয়া যায়। তো আমাদের যে চিত্তবাবুর দোকানে খাবার ফার্স্ট ওখানে এসেছিলাম। তো ওখানের খাবারের আইটেম কিছু আমি ট্রাই করেছি। তো নেক্সট আমি চলে এসেছি সেই ফেমাস অরুণদার দোকান, মা তারা হোটেল। আর ওখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড লেভেলের ভিড়। তো আমি পাবো কি না সেটা বলতে পারবো না। তো আমি যতটা পারবো তোমাদের কাছে ট্রাই করব। চলো, সেই ফেমাস দোকান, সেই মা তারা
হোটেল, অরুণদার মা তারা হোটেল দোকান। প্রচণ্ড লেভেলে ভিড়, প্রচণ্ড লেভেলে মানুষ এই দিয়ে খাওয়া দাওয়া করছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আমি এখানে দেখা যাক কি ট্রাই করি। চলে এসেছি সেই ফেমাস অরুণদার মা তারা হোটেলে। হোটেলে প্রচণ্ড পরিমাণে ভিড়, আর অরুণদা প্রচণ্ড পরিমাণে ব্যস্ত আছে। তো আমি জিজ্ঞেস করবো কতটা কি আমার সাথে সময় দিতে পারে। এখন সময় দেওয়ার সময় খুব টাফ ব্যাপার, তো আমি যতটা পারবো চেষ্টা করবো ব্যবহার করার, ঠিক আছে। মিক্স ভেজিটেবল, মটর পনির, চানা পনির, ডাল মাখানি, ডাল ফ্রাই, আলু 65, পালংকন পনির, হাত রুটি, তন্দুরি, কুলচা, আর হচ্ছে তোমার গোবিন্দভোগ চালের খিচুড়ি আর বেগুন সুন্দরী 50,000। আচ্ছা, খিচুড়ির প্রাইস আছে 50,000। আর খিচুড়ির সাথে কি কি থাকছে? আলু ভাজা, পানি তুমি কি দুপুরবেলা আলু ভাজা, আর তুমি দুপুরবেলা মিক্সড আলু ভাজা। বলছি শোনো, যাদেরকে খিচুড়ি দিচ্ছে সেটা দেখে নাও, এটাই হবে 50 টাকা। যারা খিচুড়ি দিচ্ছে তাহলে বলারও দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে 50 টাকা। 50 টাকা। তো দাদার কাছ থেকে তোমরা ইনফরমেশন নিয়ে নিলে যে এখানে কি কি আইটেম পাওয়া যায়। তো এখানে আমি ট্রাই করব খিচুড়ি, যেটা ওই খিচুড়িটা আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব। তো এখান থেকে নিয়ে নিই খিচুড়িটা, তারপরে আমাদেরকে রিভিউ দিচ্ছি কেমন খেতে বা কেমন কোয়ালিটি, কী কী থাকে খিচুড়ির সাথে। তো ফাইনালি আমি চলে এসেছি অরুণদার দোকানে। আর অরুণদার দোকানের যেটা হচ্ছে ফেমাস আইটেম, অনেকদিন ধরে ট্রাই করবো বলেছিলাম, এটা হচ্ছে খিচুড়ি। আর খিচুড়ির সাথে হচ্ছে দিয়েছে বেগুন সুন্দরী, তার সাথে চিপস। তো খিচুড়ি আর এখানে যে চিপস যেগুলো আছে এটার রেট নিয়েছে 50 টাকা। তার সাথে যদি এক্সট্রা বেগুন সুন্দরীটা যদি নেওয়া হয় তাহলে এটার দাম পড়বে 20 টাকা, টোটাল 70 টাকা। তো আমি এটা ফার্স্ট টাইমের জন্য ট্রাই করছি। বেশ ভালো। আর খিচুড়ির সাথে পনিরও দেওয়া আছে, পনিরও পিস দেওয়া আছে। আর সাথে এগুলো হচ্ছে আলু ভাজা দিয়েছে। আচ্ছা, আলু তাই তো, সরি। এটা হচ্ছে বেগুন সুন্দরী, এটা একবার ট্রাই করছি। বেশ মশলা দেওয়া আছে, ওপরে ধনে পাতা দেওয়া আছে, খেতে বেশ ভালো লাগছে। ভালো। তো অরুণদার দোকানে অনেক রকমের আইটেম ছিল, এগুলো আমি ট্রাই করিনি, শুধু ট্রাই করেছি ওখানের যে ফেমাস, যেটা আমার ইচ্ছে ছিল যে খিচুড়িটা ট্রাই করার। তো খিচুড়ি আমি ট্রাই করে নিয়েছি, ও খিচুড়িটা খুব সুন্দর খেতে। আর আমি বেশি কিছু আর এখানে কথা বলবো না, কারণ আমাকে আরও শ্যুট বাকি আছে, শ্যুট করতে হবে, তারপর আমাকে আবার বাড়ি যেতে হবে, অনেকটাই দূর এখান থেকে। তো চলো নেক্সট কি ট্রাই করি। তো এখানে আর ট্রাই করবো না, তো চলো অন্য জায়গায় যে আরও কিছু যদি খাই তোমাদের কাছে তুলে ধরবো না। তো এইবারে নেক্সট জায়গায় যেটা চলে এসেছি, অরুণদার দোকানে খিচুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে এসেছি ঠিক চিত্তবাবুর যে দোকান, চিত্তবাবুর দোকানের সাইডেই একটা মিষ্টি দোকান আছে। মিষ্টি দোকানটার নাম খুব ইউটিউবে আমি শুনেছি, খুব ফেমাস দোকান। তো আর এখানের ফেমাস আছে ওদের লস্যি। তো লস্যিটা আমি শুনেছি এখানে লস্যিটা খুব ভালো। তো আমি এখানে লস্যিটা ট্রাই করব। তো একটা লস্যি আমাকে দাও। লস্যির প্রাইস কত? আচ্ছা, লস্যির প্রাইস এখানে বললো 40 টাকা। তো লস্যিটা আমি এখানে ট্রাই করব। এই যে আমার লস্যিটা ট্রাই করব। লস্যির পাইপটা উল্টা দিয়ে ঘুরে গেছে, পাইপটা সোজা করি। কত কষ্ট ব্লগ বানানা এই বাবা। তো লস্যি ফার্স্ট টাইম এই দাদার দোকানে ট্রাই করছি। খুব ভালো খেতে। তো এখানে লস্যির যে চিনির দানাগুলো মানে হচ্ছে ভালো করে ওটা গলেনি, চিনির দানাগুলো হালকা হালকা দাঁতে পড়ছে, তো ভালো লাগছে এটাকে। তোমরা ডেকাস লেনে এলে প্লিজ এখানে একবার ট্রাই করে দিও। ওই এখানে হচ্ছে রাবড়ি আর এই লস্যিটা। রাবড়িটা ট্রাই করবো না আমি, লস্যিটা ট্রাই করলাম। তো তোমরা চাইলে ওগুলো ট্রাই করতে পারো পরে একদিন এসে। কত করে?
তো সব কিছুই তোমাদেরকে দেখালাম। ফার্স্ট দেখালাম তোমাদেরকে হচ্ছে চিত্তবাবু চিকেন স্টিউ, আর হচ্ছে নেক্সট আইটেম যেটা ছিল হচ্ছে চা, আর তারপরে আইটেম ছিল হচ্ছে আমার ফিশ ফ্রাই। তো ওইগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। তারপরে আমি গিয়েছিলাম অরুণদার মাতারা হোটেল, ওখানে খিচুড়িটা ট্রাই করেছিলাম, ওটাও খুব ভালো। তারপরে এই মিষ্টি দোকানটাতে, এই চিত্তবাবুর দোকানে সাইডে মিষ্টি দোকানটার নামটা আমি ঠিক বুঝতে পারছি না, লাইট লাগানো আছে। তো এগুলোই তোমাদের কাছে আজ কভার করলাম। তো নেক্সট বার যেদিন আসবো, আরও যেগুলো মানে তোমাদের যেগুলো জানা, তোমরা যেগুলো ট্রাই করেছো, হয়তো আমি যেগুলো জানি না ব্যাপারটা, তো সেগুলো নেক্সট বার তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন দোকানটাই কোন দোকানটাই তোমাদের খাবার সব থেকে ফেমাস। তো সেই দোকানটা আমি নেক্সট বার এলে তো ট্রাই করব। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার যে ট্রাভেল ব্লগ সুনীল যে চ্যানেলটা, তো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার, টাটা, বাই বাই, কলকাতা। আরেকটা জিনিস যেটা আমি যে ডেকাথলেনে ঢোকার মুখেই দেখবে অনেক খাবারের দোকান রয়েছে। এইখানে দোকানগুলো যেগুলো রয়েছে এইগুলো, বা এখানে অনেক সুন্দর সুন্দর খাবার পেয়ে যাবে। তো এই দোকানগুলোতে আমি আর আজকে ট্রাই করিনি খাবার, তো আমি নেক্সট বার যখন আসবো তো এইগুলোতে ট্রাই করবো। তো অনেক দেরি হয়ে যাচ্ছে, এবারে বাড়ি যেতে হবে, আর দেখা হবে। আর তোমাদেরকে এখানে একটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি, তোমরা ডেকাথলেনে মানে যারা নতুন আছো বা এখানের যে খাবার যারা ট্রাই করবে, তোমাদের হচ্ছে ঠিকানা একটা দিয়ে দিচ্ছি। এই দিকটা হচ্ছে ধর্মতলা, এই দিকটা হচ্ছে ধর্মতলা, আর এই দিকটা হচ্ছে আচ্ছা এই দিকটার নামটা কি? আচ্ছা রাজভবন। এই যে আমার রাজভবন যে আছে, এই রাজভবনে তোমরা হাওড়া থেকে এলে বাস থেকে নেমেই কিছুটা পথ এই যে ডেকাথলেন দেখতে পেয়ে যাবে। বা তোমরা যদি ধর্মতলাতে নামো, ধর্মতলাই সামনেটা দেখো, ধর্মতলা থেকেও এই ডেকাথলেন অনেকটাই সামনে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমি আগেও বলেছি, তো ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সেই অনেক দূর থেকে এসেছি, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি ডেকাথলেন কলকাতাতে 100 কিলোমিটার ব্রেকফাস্ট করতে, মানে বুঝতে পেরেছো তো। আর কালকে আমি রবিবার দিন আমি এসেছিলাম, রবিবার দিন অর্ধেক দোকান এখানে বন্ধ থাকে, ঠিক আছে। রবিবার প্লিজ তোমরা এসো না, কারণ কালকে আমি পুরো বাস খেয়ে গেছি। রবিবার এসে আমাকে আবার বাড়ি যেতে হচ্ছে, আবার সোমবার আমাকে আসতে হয়েছে এখানে। তো আজ এই পর্যন্তই, অনেক তোমাদের সাথে বকে নিয়েছি। আর ভিডিওটা যেহেতু আমি নতুন, তো ঠিক আছে, আর আমার ফুড ব্লগ সম্বন্ধে অতটা আইডিয়া আমার নেই, তো যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগে, শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। চলো নেক্সট দেখা হচ্ছে আবার।